আমি জানি না এটা কি সিস্টেম। আমরা শুনলাম যে ফেডারেশনের থেকে নাকি তাদের এরকমই নির্দেশ আছে, সত্যি মিথ্যে আমি জানি না। তা এটা সত্যি কাম্য ছিল না। আমরা ফাইনালে দেখা হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু ঠিক আছে যখন হয়েছে। গত কয়েকবারের যেটা আমরা দেখেছি যে এই বড় ম্যাচ এলেই, ডার্বি এলেই যেটা হয়, একটা টিকিট ক্রাইসিস তৈরি হয় প্রচন্ড। হ্যাঁ, তো এবার কি আপনারা কোঅপারেশন পাচ্ছেন না এবারও সেই সেম? না না, আমরা তো জানি না এখন কি পরিস্থিতি। ডুরান্ডের একটা মিটিং হয়েছিল, ওই মিটিংয়ে স্পোর্টস মিনিস্টার আমরা সবাই ছিলাম। সেখানে সবার সম্মতি নিয়ে একটা টিকিটের হয়েছিল। আর স্পোর্টস মিনিস্টার আমাদের খুবই টেক কেয়ার করে, বিশেষ করে ডুরান্ডের সময়। মিনিস্টার খুব টেক কেয়ার করে, বিশেষ করে ডুরান্ডের সময়। বাট ডার্বি এসে গেলে সেটাতে খুবই সমস্যার মুখে পড়তে হবে। তখন তো স্পোর্টস মিনিস্টার কিছু করার থাকেন না, উনি আমাদেরকে অন্য ম্যাচগুলোকে প্রোটেকশন দেন যতটা পারেন, কিন্তু ডার্বি এসে গেলে তো তার ব্যতিক্রম করতেই হয়। বিভিন্ন জায়গায় তার চাহিদা বেড়ে যায়। এবং আমরা আজকে আপিল করেছিলাম যে আমাদের কিছু প্রাইস টিকিট দাও, কি করবে তাও জানি না। আমাদের প্রাইস টিকিট 5,000 ধার্য করা আছে, কিন্তু তার ভিতরেও কোম্পানির লাগে, বিভিন্ন ডিগনিটারিজদের লাগে, প্রাক্তন বর্তমান খেলোয়াড়দের লাগে, আমাদের ক্লাবের কিছু অব্লিগেশনস কিছু কিছু জায়গায় যাদের সাথে সারা বছর ধরে কাজ করি তাদের ব্যাপারে লাগে। তো আমরা কি করে সামাল দেবো জানি না, এটা খুবই কষ্টের ব্যাপার। দেখা যাক কি করে করা যায়। এবার একটা দুরন্ত শুরু মোহনবাগান, সেই জায়গাটা দাঁড়িয়ে কি বলবেন? জয়ের হ্যাটট্রিক তো ওরাও করেছে, হ্যাটট্রিকে লড়াই হবে, দেখা যাক কি হয়। এগিয়ে থেকে শুরু করছেন না, কিন্তু টিমটা নতুন আপনাদের, এটা একটা অনেকে নতুন, নতুন পুরনো বুঝি না, লড়াই হবে। যে প্রিপারেশন নিয়ে চলতে পারবে সে ম্যাচ বের করবে। তবে আমার টিম গতবার যে ইনজুরিতে ভুগছিল, আমাদের টিম সেই ইনজুরি ঠাকুরের ইচ্ছায় নেই এখন। প্রিসিজনটা আরেকটু পেলে ভালো হতো। এখন তো ম্যাচগুলো যেগুলো হয়েছে সেগুলো প্র্যাকটিস ম্যাচ, সেই কম্পিটিটার নেই, অপোনেন্ট টিমটা সেই বাঁধন নেই। দেখা যাক। তবে আমাদের টিম একটু অর্গানাইজড খেলবার চেষ্টা করছে, তার জন্য আমরা খুব হ্যাপি। আজকে মোহনবাগান কলকাতা লিগে টিম নামায়নি, মানে কলকাতা লিগে আপনারা এখন টেবিল টপে রয়েছেন, সেই জায়গা থেকে আজকে বেসার্সের বিরুদ্ধে মোহনবাগান টিম না নামানো, এটা কি মনে হয় যে কোথাও কি লিগের ছন্দপতন হচ্ছে, বা যে স্পিরিট নিয়ে লিগটা চলছিল কলকাতা লিগ, সেই জায়গাটা কোথাও কি হ্যাম্পার হচ্ছে, ব্যাহত হচ্ছে? আমি জানি না কেন নামাননি, একদম ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার মনে হয় এইসব বক্তব্য মন্তব্য সংবাদ মাধ্যমে না করাই ভালো। আমরা দেখেছিলাম যে মোহনবাগান ক্লাবের সচিব তিনি অভিযোগ করছিলেন যে একটা বিশেষ ক্লাবকে অ্যাডভান্টেজ দিচ্ছে আইএফএ কলকাতা লিগে, মানে ইঙ্গিতটা ইস্ট বেঙ্গলের দিকে। কিছু বলতে চাইবেন? না, আমি তো ওর মতো এত ইন্টেলিজেন্ট না, বলতে পারবো না ইঙ্গিত আমায় দিচ্ছে। আমি ঠাকুর ঘরে কে কলা খাইনি বলতে চাবো না। যারা ইন্টেলিজেন্ট লোকেরা এরকম কথাবার্তা বলে, আমরা এত ইন্টেলিজেন্ট না। মানে এই আইএফএ পার্সিয়ালিটি করছে না নিরপেক্ষ, সেই জায়গাটা তো ক্লিয়ার করতে পারো না একজন অংশগ্রহণকারী দল। না, আমি তো দেখিয়ে দিতে পারি 5-5টা ম্যাচে পোর্টটা কাস্টমস মোহনবাগান ম্যাচ, একটা অফসাইড, একটা পেনাল্টি না দেওয়া, সুরুচি, আমার এই মোবাইলেই আছে, আমি দেখাতে পারি সঙ্গে কিভাবে আমরা ভিক্টিমাইজ হয়েছি। আর শিডিউল দেখলে বোঝা যাবে, কেউ 7টা খেলেছে, কেউ 6টা খেলেছে, কেউ 8টা খেলেছে, আমরা কিন্তু 9টা খেলে নিয়েছি। তাহলে তো বোঝা যায় যে কে সুবিধা পাচ্ছে। থ্যাংক ইউ।